বন্ধুরা, রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। খুব ভালো করে মাংসটা মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সরষে তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 2 পিস করেছি। আপনারা চাইলে আলুটা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন। ছাঁকা তেলে আলুটা ভেজে তুলে নিলাম। দেখুন, আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলে এবার চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। যেভাবে আমরা মাছ ভাজি সেইভাবে চিকেনগুলোকেও ভেজে নেব। 1 পিঠ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর 1 পিঠ যখন হয়ে গেল তখন এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা, যে যেভাবেই মাংসের ঝোল খেয়ে থাকুন না কেন, একবার হলো এইভাবে মাংসের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্ট। ছোট বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। সবই আমাদের চেনা পরিচিতি মশলা, শুধু রান্নার প্রসেসটা একটু আলাদা। এই মাংসগুলো ভাজা হয়ে গেছে। এই মাংসগুলো আমি তুলে রাখছি। এবার বাকি যে মাংসগুলো আছে একই প্রসেসে ভেজে নেব। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বাকি যে মাংসগুলো আছে সেইগুলোও আমি ছেড়ে দিলাম। এইগুলো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সব মাংসগুলো তোলা হয়ে গেল। ওই তেলে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে যেহেতু 1 কেজি মাংস আছে, সেখানে আমি 300 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু সাইডের গ্যাসে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এটা 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা ভেজে নিলাম। তারপরে গুঁড়ো করে নেব। পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নিলাম। পেঁয়াজটা খুব বেশি কাঁচা নেই, আবার খুব বেশি লাল করে ভাজিনি। ঠিক মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে তুলে রেখে ওই তেলের ওপরে আদা, রসুন আর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আদা, রসুন, টমেটো বাটা দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দেবেন। তেল যখন সেপারেট হয়ে যাবে মশলা থেকে, তখন এখানে আমি চিকেনটা অ্যাড করব। তেল দেখুন বন্ধুরা, আস্তে আস্তে তেল ছাড়তে আছে। এবার আস্তে আস্তে করে আলুটা দিয়ে দিলাম। আগে আলুটা দিলাম, তেল যখন মশলা থেকে ছাড়তে শুরু করলো আগে আলু দিলাম, তারপরে সঙ্গে সঙ্গেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা 2 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছি সেই পেঁয়াজটা অ্যাড করব। চিকেন আর আলু আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজটা দেওয়ার পরে আমি 5 মিনিট কষিয়ে নেব। সাঁড়াশি দিয়ে কড়াটা ধরে নিয়েছি, তা নাহলে কড়াটা ঘুরে যাচ্ছে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গরম মশলা আর গোলমরিচ, আপনারা বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম 500 গ্রাম মতো জল। যেহেতু এটা মাংসের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আপনাদের যেমন মেম্বার থাকবে ফ্যামিলিতে সেইভাবেই আপনারা দেবেন। এবার ঝোলটা যখন ফুটে গেল, এখানে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটা খোলার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, যেমন অসাধারণ দেখতে লাগছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এবার গ্যাস অফ করে দিলাম। আমি পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।